কোনো চিন্তা নেই, আমি এসে গেছি। কিন্তু এত রাতে তুমি একা একা কোথায় যাচ্ছিলে? বলো বলো আমাকে। এত রাতে আবার কে এলো? এই সময় কি দরজা খোলা ঠিক হবে? অনুভব? কি হয়েছে? এখন আর কেঁদে কি হবে? আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওর ঘরের দরজাটা কে খুলে দিল? কাল রাতে আমি নিজে ওর ঘরের দরজা বন্ধ করেছি, তারপরে কার এমন সাহস হলো যে ঘরের দরজা খুলে দিল? আমাকে কেন বলছো? আমি তোর ঘরের আশেপাশে পর্যন্ত যাইনি। ড্যাড, কিন্তু এটা তো পরিষ্কার যে বুলটিকে বাইরে থেকে দরজা খুলে কেউ পালাতে সাহায্য করেছে। কে সেটা? কে হতে পারে? ওই ওই অপু নয় তো? ড্যাড, এটা যদি অপু হয় আমি কিন্তু ওকে ছাড়ব না, ওকে আমি শেষ করে ফেলবো। এই ঘটনার পেছনে যারই হাত থাকুক না কেন, তাকে কোনো মতেই ছাড়া যাবে না। ডেফিনেটলি সেদিন রাতের পর অপুর সাহস হবে না একা কিছু করার। ডেফিনেটলি এই বাড়ির কারোর হাত আছে। মম, আপনি আমাকে এভাবে কেন বলছেন? ড্যাড, বিক্রম, তোমরা আমার দিকে এভাবে কেন তাকাচ্ছ? আমি কি করেছি? নন্দা, একটু ভেবে বলো, মানে তুমি সত্যিই কিছু করোনি তো? না শ্রেয়া বৌদি, আমি সত্যিই কিছু করিনি। আর আপনি বারবার এভাবে আমার দিকে আঙুল তুলবেন না। বিশ্বাস করো নন্দা, আমি না আঙুল তুলতে চাই না, কিন্তু এটা কি? হ্যাঁ, এটা আমার কানের দুল। তো কি হয়েছে? আপনি কোথায় পেয়েছেন এটা? কেন? যেখানে তুমি এটাকে ফেলে এসেছিলে। ও, তুমি বোধহয় টের পাওনি, তাই না? মানে এখানে আমি কি হচ্ছে কেউ কিছু বলবে আমায়? বিক্রম, আমি আসলে বুলটির ঘরে গেছিলাম এটা দেখতে যে কোনো ট্রেস পাই কিনা, মানে কে ওর ঘরে গেছিল, কে ওকে দরজা খুলে দিয়েছে। তারপরেই খুঁজতে খুঁজতে টেবিলের নিচ থেকে আমি এটা খুঁজে পাই। এই ইয়াররিংটা তো তোমার, তাই না নন্দা? তার মানে তুমি গেছিলে ওর ঘরের বাইরে? কি হলো, চুপ করে রয়েছো কেন? আমি ও সত্যি রাইট, আগের দিনে তো তোমাকে আমি নিজের চোখে দেখেছি ওর ঘরের বাইরে। এবার তো ব্যাপারটা জলের মতো পরিষ্কার, তুমিই আসল কালপ্রিট। বুলটি আন্না, বুলটি শান্ত হ এবার। এই তো আমি আছি তো। বুলটি দেখি দেখি দেখি, আর আর কাঁদে না বাবা। হ্যাঁ, কি কি, এই তো ভয় কিসের? আমি আছি তো। হ্যাঁ, আর না আর না, বুলটি শান্ত হ প্লিজ, একটু শান্ত হ। থ্যাংক ইউ ডক্টর মৈত্র, আজ আপনি আমাদের বুলটিকে একটা বিপদের হাত থেকে বাঁচালেন। আমি না থাকলেও বলতেই কিছু হতো না।
আজ বুলটি নিজেও যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছে। প্রত্যেক ভালোবাসাকে এরকম পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। যারা এই পরীক্ষার মধ্যে দিয়ে সফলভাবে যেতে পারে তাদের ভালোবাসা বেঁচে থাকে। যারা এই পরীক্ষায় হেরে যায় তাদের ভালোবাসা চিরকালের মতো হারিয়ে যায়। রিঙ্কুন, আমার তোমাকে সরি বলার আছে। তুমি আমাকে এত ভালোবেসে শুধুমাত্র আমার জন্য এত ঝুঁকি নিয়ে বাড়ি থেকে চলে এলে, আর আমি ভাবছিলাম তুমি বোধহয় আমায় ভুলেই গেছো। মানে তুমি কি ভাবছিলে আমি ভুলে গেছি? মানে আমার মনে হয়েছিল। কেন মনে হয়েছিল বলো, কেন মনে হয়েছিল? আর মনে হবে নাই বা কেন? তুমিও তো ওই ছেলেটাকে দেখে খিলখিল করে হাসছিলে। কোন ছেলেকে দেখে হাসছিলাম? দাঁড়াও, দেখাচ্ছি। এই যে দেখো, এই দেখো, এটা কি? হ্যাঁ, এই ফটোগুলো তুমি কোথায় পেলে? সে পেয়েছি কোথা থেকে একটা। বেশ করেছি আমি এসেছি, বেশ করেছি আমি এসেছি। দরকার বলে আরো হাসবো, আবার হাসবো। ওই ছেলেটাকে দেখেই হাসবো, আর যাকে যাকে দেখে আমার হাসতে ইচ্ছা করবে তাকে তাকে দেখেই হাসবো। কি তুমি অন্য আরেকটা ছেলেকে দেখে এরকম ভাবে হাসবে? হ্যাঁ হাসবো, তাতে তোমার কি? আমার কি? এগুলো কিন্তু ভালো হচ্ছে না। না আমি হাসবো, অন্য ছেলেকে দেখে আমি হাসবো। আস্তে আস্তে ঝগড়া করছো কেন? দিদি আমি কোথায় ঝগড়া করছি? অপু কেন আমাকে অকারণে সন্দেহ করছে? তাও আবার এত কষ্ট করে এই বাড়িতে ছুটে আসার পরে। তুমি বলো কেন আমাকে সন্দেহ করছে? ঠিকই তো অপু, এটা ভারী অন্যায়। কেন সন্দেহ করছিস? শোন অপু, এবার সরি বল। ও বুলটিকে মন থেকে সরি বল তুই অন্যায় করে ফেলেছিস, আর এরকমটা করবি না। দেখ, মন থেকে সরি বললে না খুব হালকা লাগে, খুব শান্তি হয়। যা আমি তোমার কাছে ক্ষমা চাইছি অনুভব। আই এম সরি। ভুল বুঝেছি তোমায়, অনেকবার অনেক কষ্ট দিয়েছি। অপু, সরি বলা হয়ে গেছে? ভুল হয়ে গেছে, মাফ করে দাও। ভালোবাসো তো বুলটিকে? নিজের থেকেও বেশি। এই কথাটা আমি বুলটিকে জিজ্ঞেস করবো না, কারণ ও অগ্নি পরীক্ষা দিয়ে ফেলেছে। বুলটি একটা কথা মাথায় রাখবে সব সময়, আমি তোমাদের দুজনের পাশে সব সময় থাকবো, আর তোমাদের অনুভবটাও থাকবে। তোমাদের না কেউ কখনো আলাদা করতে পারবে না। আচ্ছা, এবার তো অনেক রাত হয়ে গেছে, তোমাকে তো বাড়ি ফিরতে হবে। দেখো, তুমি যে বাড়ি থেকে চলে এসেছো সেটা তো এখন নিশ্চয়ই সবাই জেনে গেছে। সবাই নিশ্চয়ই তোমার জন্য খুব চিন্তা করবে, তোমার খোঁজ করবে। একটা কাজ করছি, আমি বরং তোমাকে তোমার বাড়িতে ছেড়ে দিয়ে আসছি, ঠিক আছে? আমি বাড়ি ফিরবো না দিদি। মানে? বিক্রম প্লিজ প্লিজ আমার কথাটা বিশ্বাস করো, আমি সত্যি কিছু করিনি। তোমরা কেন বিশ্বাস করছো না? তোমাকে বিশ্বাস করা যায় না তাই? বিক্রম, মাথা ঠান্ডা করো, লজিক্যালি একটা কথা ভাবো। আমার যদি সত্যি বুলটিকে হেল্প করার হতো পালানোর জন্য, তাহলে কি এই সম্পর্কটার ব্যাপারে আমি তোমাদেরকে জানাতাম? তাহলে যে তোমার মতলবটা হাসিলই হতো না নন্দা? মতলব? অফকোর্স নন্দা, বুলটি আর অপুর সম্পর্কটা তুমি এই বাড়ির সবাইকে জানিয়ে শুধুমাত্র এই বাড়ির বউ হিসেবে নিজের পায়ের নিচের জমিটা শক্ত করতে চেয়েছিলে। আর তাছাড়া আমি তো এই প্রশ্নটা করছি না যে তুমি কাকে কতটা সাবধান করেছো কি করনি।
আমি শুধু জানতে চাইছি তোমার কানের দুলটা বুলটির ঘরে গেল কি করে? শ্রেয়া বৌদি, আমি ঠিক এইভাবেই যদি আপনার ঘর থেকে একটা কানের দুল চুরি করে বুলটির ঘরে রেখে দিতাম আর সবার সামনে প্রশ্ন করতাম, তাহলে কেমন হতো? এনিওয়ে, মম, আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন। আমি কেন এটা করতে যাব? কি লাভ আমার? কারণ তোমার ক্লাসই এটা। চুরি করে কোনো কিছু করার আইডিয়া শুধুমাত্র তোমার মাথা থেকেই আসতে পারে। কারণ অপু তোমার ভাই, কারণ তোমাদের ফ্যামিলি প্রথম থেকে শকুনের মতন আমাদের প্রপার্টির দিকে চোখ দিয়ে রেখেছে। কি ভেবেছিলে নন্দা? কি ভেবেছিলে? হ্যাঁ, আমার মেয়ে তোমার ওই 2 পয়সার ভাইকে বিয়ে করলে আমাদের সমস্ত প্রপার্টি তোমাদের নামে হয়ে যাবে, এটা মতলব ছিল তো তোমাদের? হ্যাঁ মম প্লিজ প্লিজ এইসব ভাববেন না, আপনি ভুল ভাবছেন, এরকম কোনো ব্যাপার নেই। কেন আপনি? মম একদম ঠিক ভাবছে। তুমি নিজের ফ্যামিলির লাভের কথা ভেবেই আমাদের ফ্যামিলির সর্বনাশ করেছো। শ্রেয়া বৌদি, ইনাফ ইজ ইনাফ। আমার দিকে আর আপনি আঙুল তুলবেন না। আর আপনাদেরকে কতবার বলবো আমি সত্যি কিছু না। একদম গলা তুলবে না। তুমি ছাড়া এটা করার আর কারোর কাছে কোনো কারণ নেই। চুপ করো বিক্রম, কোন মুখে তুমি কথা বলছো? হ্যাঁ, খাল কেটে কুমিরটা তো তুমি এই বাড়িতে ঢুকিয়েছিলে, মনে নেই? তখন পই পই করে বারণ করেছিলাম ওই মেয়েকে বিয়ে করো না, ওই ফ্যামিলির সঙ্গে সম্পর্ক করো না, তবু তুমি আমাদের কথা শুনলে না। শুনে নেই। চুপ করো, চুপ করো। কি সব নিয়ে পড়লে তোমরা? এই বিক্রম, শোনো, তুমি একটা কাজ করো, সিকিউরিটিতে ডাকো তো একবার। এতগুলো লোক রয়েছে, কেউ কিছু দেখেনি, এটা তো হতেই পারে না। যাও ডাকো ওদের। নন্দারানী, কেমন লাগছে এখন আমার খেলা সামলাতে? তোমার কোনো অজুহাতি আর কাজ করবে না। তোমার সব খেলার দি এন্ড।